ভাইরা, ভক্তপ্রাণ শ্রদ্ধা দাদারা, শ্রেণী বিশেষে আমার শ্রদ্ধা ভক্তি এবং প্রণাম নিবেদন করছি। আসলে আমি আজ ৩-৪ দিন যাবৎ অসুস্থ। আমার শর্মিষ্ঠা শর্মা আমাকে আহ্বান করেছেন। তিনি বললেন, দাদা ইষ্টপ্রসঙ্গ করলে, ঠাকুরের কাজ করলে আপনি ভালো হয়ে যাবেন। সত্যি তো তাই। আজকের আমি দেখছি আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। একটু কাশি হচ্ছে, তথাপিও পরমপিতার নামে ২-১ কথা বলার চেষ্টা করছি। আসলে ভক্তের মাঝে ভগবান আছেন। ভগবানকে খুঁজতে গেলে পাবি না তুই কোনোখানে। ভক্তজনের মূর্ত তিনি ভজন দীপ্ত ভজনা শুনে। ভগবানকে খুঁজতে গেলে আমরা কোথাও পাবো না। ভক্তের মাঝেই ভগবান আছেন। এই বিশ্বাস আমাদের থাকতে হবে। আজকের আমি শর্মিষ্ঠা শর্মা বলেছিলেন আপনার নিজ জীবনের অভিজ্ঞতা, বাস্তবতার আলোকে কিছু কথা বলবেন। আমি বলছিলাম, মা, গত ৩০শে ভাদ্র আমরা সেই শ্রী শ্রী ঠাকুরের পবিত্র জন্মভূমি পাবনায় গিয়েছিলাম। সেই আলোকে দু একটি কথা বলবো। তো আমরা আমি যে কথা দিয়ে শুরু করেছি, ভক্তের মাঝে ভগবান থাকেন। আমরা দেখেছি যে যারা ঠাকুরকে ভজনা করেছে, ঠাকুরের নাম করেছে, ঠাকুরকে নিজের জীবনের কান্ডারি হিসেবে মেনে নিয়েছে, চলতে ফিরতে, উঠতে বসতে যিনি ঠাকুরের নাম করে চলেছেন, তিনি জীবনে প্রতিভাত হয়েছেন, তিনি জীবনে বড় হয়েছেন। এটা আমরা লক্ষ্য করেছি। আজকের যুগে যুগে তাই তিনি যুগাবতার হয়ে, পরম পুরুষ হয়ে, পুরুষোত্তম হয়ে তিনি অবতার রূপে এই ধরাধামে এসেছেন। দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হয়েছেন। যারা তাকে ধরেছে তারা জীবনে জয়ী হয়েছে। আমরা দেখেছি ভগবান শ্রীকৃষ্ণ যখন এসেছিলেন, ভিখারি পঞ্চ পাণ্ডব তাকে ধরেছিলেন। আর ধরেছিলেন সেই ১২ জন গোয়ালারা। তখন আমরা মহাভারতে দেখতে পাই ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য, বিরাট, দ্রুপদ থেকে যত রাজন্য বর্গ ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, তারা সেই কুরুক্ষেত্র যুদ্ধে ধরাশায়ী হয়েছে। আমরা দেখেছি সেই দুর্যোধন, সে নাকি বলেছিল, সুচাগ্র নাহি দিব মেদিনী পাণ্ডবের। তারাও সেই শত ভাই সহ তারা ধরাশায়ী হয়েছিলেন, নিহত হয়েছিল। ভগবান যেদিকে সেদিকেই তারা জয়লাভ করেছিল। আজকের এমনি করে যুগে যুগে ভক্তকে রক্ষা করার জন্য তিনি আসেন। আমরা দেখেছি ভক্ত প্রহ্লাদকে বহুবার পরীক্ষা করা হয়েছে। তাকে জ্বলন্ত তৈলে নিক্ষেপ করা হয়েছে, তাকে মদমত্ত অস্থির পদতলে পিষ্ট করা হয়েছে। তথাপিও তিনি তার সেই প্রিয় পরম, তার সেই আরাধ্য দেবতা ভগবানের নাম করে তিনি সেখান থেকে উদ্ধার পেয়েছেন। আর যারা তারা বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা ধরাশায়ী হয়েছেন, তারা নিহত হয়েছে। হিরণ্যকশিপু নিহত হয়েছিলেন। তো এমনি করে আমরা দেখেছি শ্রী শ্রী ঠাকুরের জীবনে এমনি বহু ঘটনা রয়ে গেছে। ভক্তের হৃদয়ে তিনি বাস করেন। আমরা দেখেছি ভক্তপ্রবর কিশোরী মোহন, যিনি ভক্ত ছিলেন এবং ঠাকুরের কীর্তনের দলের তিনি সেই কীর্তন করতেন। তার মনে অনেক সন্দেহের উদ্রেক হয়েছিল। সেই মাঘ মাসের শীতের রাতে তিনি মনে মনে
বলেছিলেন যে ঠাকুর যদি এই মাঘ মাসে শীতের রাতে পদ্মার থেকে স্নান করে আসেন, তাহলে আমি বুঝবো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান। তো সত্যিই তাই হলো। শ্রী শ্রী ঠাকুর বললেন, কি যেন মারালাম? সঙ্গে সঙ্গে সেই জলে তিনি মাঘ মাসে শীতে স্নান করে আসলেন। পরবর্তীতে এমনি করে আরো পরীক্ষা দিছিল, আবারও তিনি সেই জলে ঝাঁপ দিলেন। এমনি করে কিশোরী মোহনের সন্দেহের অবকাশ হলো। ভক্তপ্রবর কিশোরী মোহন তিনি ডাক্তারি পেশায় ছিলেন, তিনি ডাক্তারি করে বাড়িতে ফিরছেন। দেখলেন দোকানে কয়েক 3টে নারকেলের নাড়ু ঝুলানো আছে। তিনি সেই 3টে নারকেলের নাড়ু দোকান থেকে ক্রয় করলেন এবং তিনি মানত করলেন, শ্রী শ্রী ঠাকুর যদি ভগবান হয়, শ্রী শ্রী ঠাকুর যদি অন্তর্যামী হয়, তাহলে আজকের কীর্তন করে ফেরার পথে যদি উপযাজক হয়ে এসে এই প্রসাদ গ্রহণ করেন, তাহলে আমি বুঝবো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ভগবান, তিনি অবতার, তিনি প্রেরিত পুরুষ। প্রতিদিনের নয় শ্রী শ্রী ঠাকুর সেই পাবনার হিমায়তপুর, শুধু কি পাবনার হিমায়তপুরে কীর্তন করতেন তা নয়, অদূরে সে পদ্মার ওপারে কুষ্টিয়াও তিনি প্রতি বাড়িতে বাড়িতে কীর্তন করতেন। রাত্রিতে কীর্তন করে ফেরার পথে অনেক রাত হয়েছে। কিশোরী মোহন শ্রী শ্রী ঠাকুরের বাড়ির সম্মুখ দিয়ে যাচ্ছিলেন। কিশোরী মোহন তাক করে বসে আছেন। ঠাকুর এসে নারকেলের নাড়ু চেয়ে খাবেন, কিন্তু দেখা গেল না, শ্রী শ্রী ঠাকুর কিশোরী মোহনদার বাড়ি ক্রস করে চলে যাচ্ছেন। বেশ কিছুদূর গিয়েছেন, তিনি নিরাশ হলেন, দুঃখ পাচ্ছেন। হঠাৎ করে শ্রী শ্রী ঠাকুর আবার ব্যাক করে চলে আসলেন, এসে কিশোরী মোহনদার বাড়িতে সরাসরি ঢুকলেন। ঢুকে বললেন, ও কিশোরীদা, আমার বড্ড তেষ্টা পেয়েছে, আমাকে এক গ্লাস জল দিলে ভালো হয়। কিশোরী মোহন দাদা বললেন, এত রাত্রে জল খায় নাকি? শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বললেন, দেখো না জলের সাথে কিছু পাও কিনা, না হলে কিছু সন্দেশ যদি পাও। তো এমনি করে হাসতে হাসতে শ্রী ঠাকুর সেই ফটক মাসে লুকানো সন্দেশ, নারকেলের নাড়ু তিনি বের করে খেতে লাগলেন, না হাসতে লাগলেন। ইনি হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যিনি মানুষের মনের কথা বুঝতে পারতেন এবং ভক্তের মনোবাসনা পূর্ণ করতেন। আমরা দেখেছি সেই ঘোড়ার সরোয়ার, সেই ঘোড়ার গাড়ি করে শ্রী শ্রী ঠাকুর যাচ্ছিলেন। ঘোড়ার সরোয়ার যে কটি বেত্রাঘাত ঘোড়া পৃষ্ঠে মেরেছে, ঠাকুর সাথে সাথে যন্ত্রণায় ফেটে পড়েছে, উফ উফ করে উঠেছে। দেখা গেল যে কয়টি চাবুক ঘোড়া পৃষ্ঠে মেরেছে, সেই কটি দাগ শ্রী শ্রী ঠাকুরের পৃষ্ঠে লেগেছে, দাগ কেটে উঠেছে। প্রত্যেকটা জীবের মধ্যে, প্রত্যেকটা সত্তার মধ্যে তিনি আছেন। প্রতি ঘট মে হরিয়ায় গিরি সুত মে জ্যোতি, চকমকি পাথর বিনা কইসে প্রকট। তিনি প্রতি ঘটে ঘটে, তিনি অন্তরে অন্তরে তিনি আছেন। আমরা গতকাল শ্রদ্ধ নন্দজ্যোতি বিশ্বাসের আলোচনা শুনছিলাম। আমরা প্রত্যেকেই কয়েকদিন ধরে দাদার আলোচনা শুনে আসছি। খুব মধুর আলোচনা, বাস্তব আলোচনা, অনেক তথ্যভিত্তিক আলোচনা, ঠাকুরের জীবনের ঘটনা, তার দিব্য জীবনের ঘটনা, তার পিতার ঘটনা, চা বাগানের ঘটনা, এমনি করে কত কথা তিনি বলেন, আর আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনি। সেখানে আমার মতো মানুষের কথা বলা একেবারে অসম্ভব ব্যাপার। তথাপি ঠাকুরকে ধরেছি, তাকে পেয়েছি। আমার শিক্ষা জীবনে যখন আমি কলেজে গিয়েছিলাম, পড়াশোনা করতাম, সেই
যে গ্রামে থাকতাম তার পাশের গ্রাম হরিণখোলায় একটা উৎসব হচ্ছে। আমার শ্রদ্ধেয় পঞ্চানন মন্ডল দাদা, শ্রদ্ধেয় সুকুমার রায় দাদা, তারা আমাকে ধরেছেন, বিমল। আর সুকুমার দা বললেন, বিমল আমরা তো দীক্ষা নিচ্ছি, তোমাকে দীক্ষা নিতে হবে। আমি বললাম যে আমার পিতা মাতা সেই শ্রীকৃষ্ণের ভক্ত, রাধা গোবিন্দের পূজা না করে তারা অন্ন জল, পিতা অন্ন জল গ্রহণ করেন না। আর আমি তারই ছেলে হয়ে আজকের সৎসঙ্গের দীক্ষা নেব কেন? আমি যদি দীক্ষা নিই তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সেই দীক্ষা গ্রহণ করব। তারা অনেক আমাকে সাদাসাদি করলো, কিন্তু আমি দীক্ষা নিলাম না। পরবর্তীতে শ্রদ্ধা পঞ্চানন মন্ডল দাদা, এসপিআর, যিনি হাওড়া মন্দিরের দায়িত্বে নিয়োজিত, গাইঘাটায় তিনি থাকেন, তিনি বললেন, তিনি মাঝে মাঝে আমার কাছে নারীর পথে, নারীর নীতি, সত্যানুসরণ, ইসলাম প্রসঙ্গে বিভিন্ন বই আমার কাছে দিতেন। আমি এই বইগুলো পড়ে খুব তৃপ্তি পেতাম এবং আনন্দ উপভোগ করতাম। মাঝে মাঝে একটা ভাবের সৃষ্টি হতো। হঠাৎ করে একদিন পঞ্চানন মন্ডল দাদা আমার কাছে এসে বললেন, তিনি স্নান করতে যাচ্ছেন, যাওয়ার পথে আমি ছেলে মেয়েদেরকে লজিং এ থাকি, পড়াশোনা করাচ্ছি। হঠাৎ করে বললেন, বিমল আমি তো স্নান করতে যাচ্ছি, তোমার আজকে দীক্ষা হবে। বলেই তিনি স্নান করতে, হাসতে হাসতে স্নান করতে চলে গেলেন। আমার ভিতরে একটা যেন কেমন একটা ভাবের সৃষ্টি হলো। দাদা সকালে বললেন আমার আজকে দীক্ষা হবে, তো দাদার আসে না। আমি বাধ্য হয়ে পাশে দাদার শ্বশুর বাড়ি, সেখানে আছেন, তিনি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। আমি তার বাড়িতে গেলাম। বাড়িতে যেয়ে বললাম, দেখি দাদা খাচ্ছেন। আমি বললাম, দাদা আপনি বললেন আজকের আমার দীক্ষা হবে, তা বলে, বিমল আজকে শনিবার, আজকের হবে না, কালকে তোমাকে নিয়ে যাও। আমি বললাম, আপনি তো বলেছেন দীক্ষা নিতে গেলে দিন ক্ষণ বার কিছুই লাগে না, তা আপনি শনিবারের কথা কেন বলছেন? আপনি বলেছেন আজকেরই আমার দীক্ষা। তিনি একটা ছুটির দরখাস্ত লিখলেন এবং সেটা স্কুলের ছাত্রীদের মাধ্যমে স্কুলে পৌঁছে দিয়ে আমাকে সাইকেলের পিছনে করে সেই খেজুরডাঙ্গা অতুল পণ্ডিত, অতুল কৃষ্ণ সরকার, যাকে পণ্ডিত বলে আখ্যায়িত করতেন সবাই, তার কাছে নিয়ে গেলেন, ঋত্বিক দেবতা। তিনি আমাকে দীক্ষা দিলেন। তিনি যখন আমাকে শবাসন শেখাচ্ছেন, তখন শবাসনের পরে তিনি বলে উঠলেন, পঞ্চানন, একটা ভালো ছেলেকে আমার কাছে নিয়ে এসেছো, এ তো একদিন কর্মী হয়ে যাবে, তুমি তার দিকে লক্ষ্য রেখো, ওকে মাঝে মাঝে আমার কাছে নিয়ে আসবে। সেই আমার ঋত্বিক দেবতার আশীর্বাদ, 1997 সালে আমি সভাপতি ঋত্বিকের পাঞ্জা পাই। 1900 খুব সম্ভবত 87 সালে আমার যাজকের পাঞ্জা হয়। যা হোক, যাজকের পাঞ্জা, তারপর অধৈর্যের পাঞ্জা, তারপরে সভাপতি ঋত্বিকের পাঞ্জা। আমার জীবনে অনেক ঘটনা ঘটে গেছে, তথাপিও পরমপিতাকে ধরে আমি বহু মানুষের, বহু ভক্তের সাথে আমার সাক্ষাৎকার হয়েছে। আমরা যখন প্রথমে দেওঘরে যেতাম, তখন আমি 1980 সালে সোনালী ব্যাংক, বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক, সেখানে চাকরি পাই। তার পরবর্তীতে আমি আমরা শ্রদ্ধেয় আমার ঋত্বিক দেবতা, তার ছেলে শিশির বিন্দু সরকার, সভাপতি ঋত্বিক, শ্রদ্ধেয় অরবিন্দু সরকার, সভাপতি ঋত্বিক, তারা আজকের আমাদের মাঝে নেই। তথাপিও তাদের কথা মনে পড়ে। তারা যতবার যেতেন আমাকে আহ্বান করতেন। যেহেতু আমি ব্যাংকে চাকরি করি, অথরিটির পারমিশন নেওয়া লাগে, তাই আমি তাদের মতো করি। তখন তো বিনা পাসপোর্টে যাওয়া যেত। তাদের সঙ্গে মাঝে মাঝে একা একাও দেওঘরে চলে যেতাম। আমার মনে আছে
একবার আমি একা একা দেওঘরে যাচ্ছি, হাওড়া স্টেশনে সেই টিকিট কেটেছি, তো টিকিট কেটে সিট পাচ্ছি না। যে কামরায় যাই, যে রুমে ঢুকতে যাই, সেখান থেকে দেখা যায় কুলিরা সেটা দখল করে বসে আছে। ট্রেন ছাড়ার পথে তখন নিরুপায় হয়ে আমি একটা ট্রেনের বগিতে উঠে গেলাম। সেই বগিতে উঠে দেখি ঋত্বিক দেবতা মণ্ডলী, তারা সাদা বস্ত্র পরিহিত, শ্বেত বস্ত্র পরিহিত, হাফ হাতা পাঞ্জাবি ধুতি পরিধান করে সমস্ত বগিটাই ভরে আছে। আমার খুব আনন্দ লাগলো। আবার যাজকের পাঞ্জা, হাতে দণ্ড আছে, কিন্তু চারিদিকে বাইরে দেখলাম পুলিশের গার্ড প্রহরারত। একটু ভয় ভয় করলো, তথাপি ঋত্বিক দেবতারা আছেন। আমি মাঝখানে যেয়ে বসলাম। সেখানে উড়িষ্যার এক মন্ত্রী মহোদয় আমার পাশে বসে আছেন, এটা আমি লক্ষ্য করি নাই। তখন তিনি আস্তে করে আমার কাছে জিজ্ঞেস করলেন, আপনি কোথা থেকে এসেছেন? আমি বললাম, আমি বাংলাদেশ সাতক্ষীরা ডিস্ট্রিক্ট থেকে এসেছি। বাংলাদেশের কথা শুনে তিনি খুব উৎসাহী হলেন এবং তিনি সারাটা পথ আমার কাছে বাংলাদেশের কথা, পবিত্র জন্মভূমির কথা, হিমায়তুরের কথা শুনতে লাগলেন। এবং পাশে যে দাদারা বসেছিলেন তারাও শুনছেন এবং তারাও মাঝে মাঝে আমার কাছে প্রশ্ন করছেন। এমনি করে আমরা যখন যোশীদিয়া স্টেশনে নামলাম, তখন আমি জানতে পারি নাই যে ইনি মন্ত্রী মহোদয়। পরবর্তীতে যখন তিনি নেমে গেলেন, তখন আর খেয়াল করি নাই যোশীদিয়া স্টেশন থেকে। সেখান থেকে আবার চলে গেলাম ঠাকুর বাড়ি। পরবর্তী দিন মনমোহিনী ধামে বসে আছি, চারিদিকে পুলিশ বেষ্টিত। আসছেন সেই দাদা, কিন্তু পুলিশ দেখে আমার ভয়ে আত্মহারা। আমরা তো মনমোহিনী ধামে বাংলাদেশের মানুষ প্রায় থাকি। তিনি এসে বললেন, বাংলাদেশ থেকে আপনার কারা এসেছেন? আমরা বললাম, অনেকেই বললেন, কিন্তু আমি ভয়ে বসে আছি। বললেন, এখানে বিমল কৃষ্ণ সানা, যাজক পাঞ্জাধারী কর্মী, তিনি কি আছেন? তখন আমি ভয়ে জড়সড় হয়ে উঠে দাঁড়ালাম। তিনি এসে বললেন, আমরা কালকের একসাথে এসেছি, কি খুব ভালো লেগেছে। আপনার বাংলাদেশের কত মানুষ আছেন? আমরা বললাম, আমরা বাংলাদেশের বহু মানুষ আছি। তিনি পকেট থেকে 1000 টাকার নোট, দুইটা হবে মনে হয়, তিনি দিয়ে বললেন যে এই টাকাটা নিয়ে আপনারা সকালে নাস্তাটা করবেন। আমি খুব বিমলদার সঙ্গে কথা বলে খুব প্রীত হয়েছি, খুব আনন্দিত হয়েছি। তখন বুঝলাম যে উনি মন্ত্রী মহোদয়। কিন্তু এরকম ঘটনা মাঝে মাঝে ঘটে যায়, যা অহেতুক বা অবাঞ্ছিত, বা আমি যেটা আশা করিনি সেই রকম ঘটনা ঘটতেই থাকে অনেক সময়। এক সময় দেওঘরে মাতা মনমোহিনী ধামে আমরা বাংলাদেশিরা বসে আছি। সেই সৎসঙ্গের প্রেসিডেন্ট গোপাল বিশ্বাস দাদা আমাদের সম্মুখ দিয়ে হেঁটে যাচ্ছেন আর বলছেন, আজকের সর্বভারতীয় ঋত্বিক কনফারেন্সে আপনারা সবাই যোগদান করবেন। তখন আমাদের শ্রদ্ধেয় পঞ্চানন মণ্ডল দাদা বলে উঠলেন, তিনি তো কর্মী নন, তিনি কোনো পাঞ্জাধারী কর্মী নন। পঞ্চানন দা তখন তিনি বলে উঠলেন যে আমরা তো পাঞ্জাধারী কর্মী নই, আমরা কি যেতে পারবো? সেই গোপাল বিশ্বাস দাদা শুনতে পেলেন কথাটা। তিনি এসে বললেন, কে বললেন কথাটা? পঞ্চানন্দা হাসতে হাসতে বললেন, দাদা আমি বলেছি। ও আচ্ছা আচ্ছা, তোমরা বাংলাদেশ থেকে এখানে যারা আছো সবাই বাংলাদেশের? আজ্ঞে। তা শোনো, যেদিন থেকে আমরা ঠাকুরের নাম পেয়েছি, সেদিন থেকে আমরা প্রত্যেকেই এক একজন কর্মী। তোমরা সবাই যাবে, মনে থাকবে তো? কি সুন্দর আহ্বান সেদিন! সে কথা আজও আমার মনে পড়ে। প্রেসিডেন্ট গোপাল বিশ্বাস দাদা যখন সদ্য আমাদের
সৎসঙ্গের সেক্রেটারি আমাদের শ্রদ্ধ ননিদা এসে চার দোকানে বসতেন। আমি যেহেতু সৎসঙ্গের সেক্রেটারি, সেই সুবাদে আমি দাদার সামনে যে বসতাম এবং তিনি অনেক কথা বলতেন, অনেক কথা বলতেন, যা শুনে একটা ভাবের সৃষ্টি হতো। যিনি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার আশীর্বাদ নিয়ে সেই সুদূর আমেরিকায় গিয়েছিলেন, তিনি ডক্টরেট করেছিলেন। আমাদের শ্রদ্ধেয় দাদার নামটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, রেবতী মোহন বিশ্বাস, রেবতী মোহন বিশ্বাস। রেবতী মোহন বিশ্বাস। দাদার বাসায় গেলাম, দাদার বাসায় যে দাদার সঙ্গে আলাপ করলাম এবং তিনি সেই আমেরিকার ঘটনা আমাদের সম্মুখে সেই সকাল সেই 10টার থেকে আরম্ভ করে 1টা 2টো 1টা 1:30টা পর্যন্ত তিনি অনর্গল বলে যেতে লাগলেন এবং আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনতে লাগলাম। কি আশ্চর্য ব্যাপার! তিনি সেই ঠাকুরের দর্শন, ঠাকুরের উপরে থিসিস করে তিনি সুদূর আমেরিকার থেকে ডক্টরেট করেছিলেন। কত বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন। এমনকি আমি সেই মেয়েই তো মা, ডক্টর রেবতী মোহন বিশ্বাসদার লেখা তো আমেরিকার পথে বইটা যখন পড়েছি, তখন আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে। তার কন্যা, তার কন্যা তিনি আমেরিকা থাকাকালীন তার কন্যা মৃত্যুবরণ করেছেন। তিনি তার স্ত্রীর কাছে চিঠি লিখেছেন যে ছেলে মেয়েরা কেমন আছে। তার উত্তরে আমাদের রেবতী মোহন বিশ্বাস দাদার সহধর্মিণী লিখে দিয়েছেন তারা ভালো আছে। কিন্তু তিনি দেখলেন যে চিঠিতে ভেজা ভেজা রয়েছে, তার সন্দেহ হলো। তিনি নাম ধরে ধরে উল্লেখ করলেন, এরা সবাই, কন্যারা এরা সবাই কি ভালো আছে? তো ঠিক একই উত্তর যে এরা সবাই ভালো আছে। পরবর্তীতে যখন ডক্টর রেবতী মোহন বিশ্বাস দাদা ডক্টরেট করার পরে বাড়ি ফিরলেন, তার স্ত্রী ঘরের এক কোণে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তখন তিনি জিজ্ঞেস করলেন বা জানতে পারলেন তার কন্যা সন্তান একজন মৃত্যুবরণ করেছে। তাই দেখুন, আমেরিকায় যে তিনি তার কন্যা, তার ডক্টরেট করা ঠাকুরের পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব যে আশীর্বাদ করে পাঠিয়েছেন যাতে কোনো প্রকার বিঘ্নিত না হয়, তার ডক্টরেট করার কোনো অসুবিধা না হয়, নিজের কন্যা মৃত্যুবরণ করা সত্ত্বেও তিনি সেটা লুকিয়ে রেখেছিলেন। এটা হচ্ছে ভক্তের দৃষ্টান্ত। ভক্তের বোঝা ভগবান বয়। আমরা দেখেছি এমনি করে যুগে যুগে তিনি ভক্তের হৃদয়ে বাস করেন। তিনি, আমরা দেখেছি সেই বনের বানর ছিল হনুমান, বক্ষ চিরে দেখায় রাম নাম, সীতার মুক্তি খান, 4 যুগের সেই বনের পশু লাভ করেছে ভগবান। একমাত্র প্রভু রামচন্দ্রকে ভালোবেসে হনুমান সেদিন সেই লঙ্কা কাণ্ড ঘটিয়েছিলেন। সেই বানরদের নিয়ে লঙ্কা সাগর বেঁধেছিলেন। কাঠবিড়ালিও সেই তার ধুলির উপরে গড়াগড়ি দিয়ে, সেই ধুলি দিয়ে তিনিও সেও সহায়তা করেছিল। তিনি জয়রাম জয়রাম বলে লঙ্কা সাগর পাড়ি দিয়েছে। আমরা দেখেছি সেই মা সীতা দেবী যখন হনুমানকে প্রসাদ দিয়েছেন, হনুমান প্রসাদ খেয়েছে, থুতু করে ফেলে দিয়েছে। বলছে, হনুমান তুমি প্রসাদ খেয়ে ফেলে দিলে, প্রসাদ ফেলে দিলে। হনুমান বললেন যে কচু কেচু খায় নাকি? তার উত্তরে মাতা সীতা দেবী বললেন, হনুমান তুমি কি প্রভুর নাম করে খেয়েছিলে? বলে, তা তো খাই নাই। তো এবার প্রভুর নাম করে খাও। যখন সীতা দেবী জয়রাম জয়রাম, যখন সেই হনুমান জয়রাম জয়রাম বলে প্রসাদ খেয়েছে, দেখলেন সেই প্রসাদ নয়, সে তো অমৃত খাচ্ছে। সত্যি
এমনি করে আমরা যদি সেই জয়রাম জয়রাম বলতে পারি, আমরা যদি ঠাকুরকে এমনি করে ভক্তের মতো তাকে ভালোবাসতে পারি, হনুমানের মতো ভালোবাসতে পারি, ভক্ত প্রহ্লাদের মতো ভালোবাসতে পারি, তাহলে আমরা পরম পিতাকে তার পদতলে তাকে পেয়ে অনেকেই পেয়ে যেতে পারে। অদ্যাবধি সেই লীলা করে গোড়া রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায়। আমরা আমরা গত ৩০শে ভাদ্র সেই শ্রী ঠাকুরের পবিত্র জন্মভূমিতে গিয়েছিলাম। সেখানে আমি অনলাইনের মাধ্যমে চেষ্টা করেছি সারা বিশ্বকে, বা যারা অনলাইনে যুক্ত ছিলেন সেদিন তারা দেখেছেন সেই যেখানে ঠাকুর বিশ্ববিজ্ঞান কেন্দ্রে সেখানে আমাদের অনুষ্ঠান হয়েছিল, এবং আমরা সেখানে সেই ধ্বনি দিয়ে সেখানেই আলোচনা হয়েছিল। প্রবীণ ঋত্বিক দেবতা মন্ডলী সেখানে আলোচনা করেছিলেন। পরবর্তীতে আমি শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত সেই গাছগুলো, সেই শ্রী ঠাকুরের রোপণ করা গাছগুলো দেখাচ্ছিলাম। ঠাকুরের কর্মীরা যে ঘরগুলোতে থাকতেন সেই ঘরগুলোতে দেখাতে লাগলাম। কিন্তু বিশাল মাঠ, শত শত বিঘা বিঘা জমি ঠাকুরের, সেই জমির উপর দিয়ে যখন হাঁটছি তখন কাদায় অনেক সময় পা আহ তলিয়ে যাচ্ছে, তথাপিও পরম পিতার কাজ কষ্ট হচ্ছে। মাঝে মাঝে ভাষ্য আকারে বলছি। দাদা সেই জয়গুরু। বিশ্ববিজ্ঞান কেন্দ্র থেকে শুরু করে ঠাকুরের জন্মভূমি, আর ১-২ মিনিট সময় নেব মা। সেই জন্মভূমিতে যখন গেলাম, আমরা প্রতিবারই দেখি সেই জন্মভূমি তো ঢোকার খুব কষ্ট করে ঢুকতে হয়। এবার পিছন পথ দিয়ে অবারিতভাবে আমরা জন্মভূমিতে তার সেই শিউলিতলায় প্রবেশ করেছি এবং লাইন দিয়ে প্রণাম নিবেদন করেছি। প্রতিবারেই দেখেছি শ্রী ঠাকুরের জন্মভূমি অরক্ষিত অবস্থায় পড়ে থাকে। এবার সেখানে ইট দিয়ে এবং টাইলস দিয়ে সুন্দর করে বেদি তৈরি করা হয়েছে, অবারিত দ্বার। এটা দেখে মনটা ভরে গেল যে ঠাকুর যেটা বলেছিলেন, আমি যে জন্মেছিলাম শিউলিতলায়, সেখানে তোরা বিশ্বের মনোরম মন্দির সৃষ্টি করবি। তাই আমার মনে সেদিন আশা এসেছে। অনেকেই দেখেছেন মাতৃ মন্দির শ্রী শ্রী ঠাকুরের যেখানে স্নান করতেন, সেই স্নানের ঘাট, সেই সেখানে দেখেছেন। তো আজকের আমার শরীর অসুস্থতার সত্ত্বেও আমার শ্রদ্ধা শর্মিষ্ঠা সময়ের কথা মতো বা তার আহ্বানে দু একটি কথা বললাম। এতে অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে। আপনার নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অতি প্রত্যেকের সুন্দর জীবন, ইষ্টোচ্ছল জীবনের প্রার্থনা জানিয়ে আমার কথা এখানে সমাপ্ত করলাম। জয় গুরু সবাইকে। বন্দে পুরুষোত্তম। বন্দে পুরুষোত্তম। জয়গুরু দাদা, জয়গুরু। আমার শ্রদ্ধেয় দাদা ভক্ত মানুষ, ভক্তের ডাকে ভগবান সাড়া দেন। সেই জন্য সাতক্ষীরা মন্দির হচ্ছে যে তার কর্মকাণ্ডের পুরো পুরোহিত হচ্ছে আমার শ্রদ্ধেয় বিমল কৃষ্ণ সানন্দা। সব সময় উনি একজন ব্যাংকের ম্যানেজার ছিলেন, রিটায়ার করেছেন, কিন্তু সব সময় ঠাকুরের কর্ম নিয়েই থাকেন। আমরা হয়তো আমাদের কর্মকে আগে ভাবি, তারপরে বা ঠাকুরের কর্ম ভাবি, কিন্তু আমার বিমল কৃষ্ণ সানন্দার সঙ্গে যারা জানেন তারা প্রত্যেকে জানেন যে তিনি আগে ইষ্টকর্ম, তারপরে হয়তো সংসারে, ঘরেই অর্ধেক দিন থাকেন না। যাই হোক, দাদা খুব সুন্দর করে আলোচনা করলেন। এত শরীর অসুস্থ তাও সুন্দর করে আলোচনা করলেন যে ভক্তের মাঝে ভগবান থাকেন। যুগে যুগে তিনি এসেছেন ভক্তকে রক্ষা করার জন্য। তিনি নররূপে নারায়ণ। তাকে প্রথম জীবনে অনেক পরীক্ষা দিতে হয়েছে এবং অনেক পরীক্ষার সম্মুখীনও হতে হয়েছে। প্রতিটি সত্তার মধ্যে তিনি বিদ্যমান। কর্ম করতে হয়, কর্ম ছাড়া ধর্ম হয় না। হনুমানের মতন আমাদের ভালো আসতে হবে, তাকে ভক্ত হতে হবে। খুব সুন্দর করে আলোচনা করলেন এবং পাবনার ঘটনাও বলছিলেন দাদা, সেদিনের অভিজ্ঞতার কথাও বলছিলেন, পাবনার কথাও বলছিলেন। আমরা প্রত্যেকেই সমৃদ্ধ ওই দাদার কাছ থেকে আলোচনা শুনে। জয়গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবেন, তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলবেন।